মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। গরমে তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এটাই বলতে পারি। সেটা সবারই হচ্ছে গরমের জন্য। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজছে দেখো 9:20 এই ঘড়িতে। মানে 9:10 বাজছে। মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে এখনই। এত রোদের জোর, আর তেমনি গরম, আজকে গুমসনি গরম হয়ে আছে। তো চলো, রবিবার আছে, ছুটির দিন। আর ননি তো মামা বাড়ি গেছে, বললাম আগের দিনে তোমাদের, তোমরা জানো। এখন আসেনি, ফিরবে আজকে রাত্রেবেলা ফিরবে। আর রান্না বান্নার আয়োজন হচ্ছে, একটু বেলাতেও ওটা হয়েছে। এই কাজটা সারা মানে ছেড়ে দিয়ে গেল দিদি। আর কি বলে, মুড়ি খাবার রেডি হয়েছে। মুড়ি খাবার না আজকে, কাল থেকে তো ভাত খাওয়া নেই, একাদশী ছিল। ওই জন্য কালকের একটু ভাত ছিল, সেটা জল ঢেলে রেখে দিয়েছি। তোমার দাদা আমাদের খাবো ভিজে ভাত আর কি, গরমে বিশাল আরামের জিনিস। আর রান্নাবান্না টুকটাক শুরু হয়েছে। তো চলো, তোমাদের দাদা হচ্ছে পুজো করতে গেল, সিনিয়ে গেছে পেছু পেছু ছাদে, বলে আমি পুজো করে দিচ্ছি। তো আমি একদম রান্নাবান্না সেরে তারপর চান করবো। সকালবেলা একবার গা দেওয়া হয়ে গেছে, তো বললো ঠিক আছে এখন আর করতে হয় না, আমি পুজো করে দিচ্ছি তারপরে করবে। তো চলো, কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার। রান্নাঘরে চলে এসেছি, ভাত এখনো বসাইনি, মানে একটু বেলা করেই বসাবো। আর এই যে বললাম না যে দুজনের জল ঢালা ভাত রেখেছি, এই দেখো জল ঢেলে রেখেছিলাম, তা দুজনে মিলে খাবো। আর একটু শাক ভাজা হবে, এটা হচ্ছে লাল শাক ভাজা, একটু পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এটা হচ্ছে আম কেটে রেখেছি, আমের চাটনি হবে। আর একটুখানি দেখো আলু ভেজেছি পোস্ত ছড়িয়ে। এই যে সেই ছোটো ছোটো খোলা সিদ্ধ, মানে আলুগুলো না খোলা শুদ্ধই গোল গোল করে পোস্ত দিয়ে এই যে ভেজে নিয়েছি। আর এইটা হচ্ছে সিন্নির হচ্ছে ডিম সেদ্ধ। সিটি করছে। আর এইটা হচ্ছে সিন্নিকে এখন ডিম সেদ্ধ কিচ্ছু খেতে চাইছে না এখন সিন্নি, জানি না কি করবো। সিদ্ধ করে রেখেছি, সাদা অংশটা খাওয়াবো। আর হবে আমাদের এই দেখো, এটা হচ্ছে পাঁঠার মাংস। তো বাবা দিয়ে গিয়েছিলো, বাবা এসেছিলো নিয়ে এসেছিলো, ওটা আছে, ওটা একটুখানি করব। এই যে আলু কেটে রেখেছি। আর এইখানে একটা সিন্নির ঝোলটা হচ্ছে, সিন্নির মাংসটা এখন ধোয়া হয়নি, ওটা পরে দেবো। আর আমাদের একটু চিংড়ি মাছ এনেছে, এটা আজকে করবো না, এটা চিংড়ি মাছটা কালকে করবো। যা হোক দিয়ে, এটুকুই এখন রান্নার আয়োজন হয়েছে, আর কিছু হয়নি। আর আমরা যে ইয়ে খাবো, কী বলে, ভিজে ভাতটা খাবো। ওইটা একটু আলু ভেজেছে, এই যে সরু সরু করে আলু ভাজা হয়েছে। তো এটুকুই হচ্ছে আয়োজন। আর দেখো চলে এসছে ছাদ থেকে, রোদ তো চলে এসছে, দিয়ে হাঁপাচ্ছে। এবারে জল খা, একটু জল খা, হাঁপাচ্ছিস তো। যেতেও ছাড়বে না, আবার রোদের চোটে পালিয়েও এসেছে। তো চলো, আমার দাদা পুজো টুজো করে এলে তারপরে হচ্ছে টিফিন করে রান্না বান্নাটা বাকিটা করব। ভাতটা হবে, সবই হবে, কিছুই হয়নি এখনও, শুধু টিফিনটা হয়েছে আর আলু ভাজাটা হয়েছে। হয়তো জল খেতে। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে সিন্নির ঝোলটাও হয়ে গেছে। আর এই দেখো এখানে আমের চাটনিটা হয়ে গেছে। এখানে শাকটা ভাজবো বলে একটু রসুন পেঁয়াজ দিয়ে, রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু শাকটা ভাজবো। লাল শাক খেতে ভালো হয়, একটু পেঁয়াজ দিয়ে ভাজলে। দাদা আগেই সিদ্ধ করে নিয়ে শাকটা, আমি খেয়াল করিনি কখন বসিয়ে দিয়েছে, নাহলে আমি একবারে পেঁয়াজের সাথে দিয়ে দিই, কাঁচাটা দিয়ে ভাজি। তো যাই হোক, দিয়ে ফেলেছে বাবার সাথে। যত হাতটা তুলে যাবে তত হাতটা ধরতে, জড়িয়ে ধরবে হাতটাকে। দেখছো দেখছো, হাত থেকে এখন টিপে ধরা আছে, শুধু দেখো খেলা, সবসময় শুধু ওর সাথে খেলতে হয়। এখন দাদা নেই, দাদার সাথে খেলে না, এবার বাবার সাথে হচ্ছে আজকে। ব্যাস হয়ে গেল। হাতটা মুখে করে ধরে বসে আছে, দেখো দেখো হাতটা কেমন ধরে বসে আছে, ঠিক আছে। যাই বাবা হাত তুলতে পারবে না, কিরকম বুদ্ধি দেখেছে একবার, বাবা হাত তুলতে পারবে না, যে মুখে করে হাতটা নিয়ে বসে আছে চুপচাপ। আর দেখো, আর দেখো হাত থেকে নিয়ে চুপচাপ বসে আছে, হাত ছাড়বে না, প্রচুর বুদ্ধি। তো দেখো এখানে শাক ভাজা হয়ে গেছে, আর চাটনিটা তো আগেই করা ছিল, মাংসের আলু ভাজা গেছে, এখানে মাংস কষতে দিয়েও দিয়েছি।
আর এটা একটু জল গরম বসিয়েছি, মানে মাংসতে দেবো বলে। কুকারে ঢাকাটা একটু চাপা দিয়ে দিই। একটু কষা হোক। জামা কাপড় কিছু অল্প কাঁচা হয়েছিল, হলে তুলতে হবে। এখন আর স্বল্প হলে আর ছাদে যাই না, যা রোদ। এইদিকে ওইদিকে করে দিয়ে দিই। চাদরটা কাঁচা হয়েছিল, শুকিয়ে গেছে। তুলে নিলাম। ওইদিকেও কিছু আছে। আজকে আবার সিন্নু চান হবে, থাক একটু ঠান্ডা হোক, হলে পেতে দেবো। ওইদিকে এগুলো এখন শুকিয়েছে নাকি দেখি। কিছু শুকিয়েছে, কিছু উল্টে দিতে হবে। এগুলো সব শুকিয়ে গেছে, জল ভরা আছে। সিন্নি চান হবে আজকে। ছাদে আর নিয়ে যাওয়া হবে না এখন, রোদের জন্য এখানেই করানো হচ্ছে। তো জামা কাপড়গুলো তুলে নিই যেগুলো শুকিয়েছে, আর বাকিগুলো উল্টে দিতে হবে। প্যান্টটা শুধু হয়তো ভিজে থাকবে, তাছাড়া সবই হয়ে গেছে শুকনো। জলটা ফুটে গেছে, অফ করা থাক। এখানে দেখো না, সিন্নুর জন্য ডিম সেদ্ধ করেছিলাম, একটু মুখে দিচ্ছে না, খাওয়া একদম বন্ধ করে দিয়েছে। ভাতটা ফোটানো আছে, কিচ্ছু খাচ্ছে না। ভাতও দুপুরবেলা একটু চটকে যদি খাইয়ে দেওয়া হচ্ছে তবে খাচ্ছে, নাহলে একদম খাচ্ছে না, খাওয়া বন্ধ। আবার চলে এসেছি দুপুরবেলা তোমাদের সাথে কথা বলতে। আর এখন দেখো বাজছে 1:45, মানে এখন 1:35 বাজছে। আর একজন খাওয়া দাওয়া করে একদম টেবিলের তলায়, যেখানে ওর জায়গা, শুয়ে পড়েছে। যতক্ষণ আমরা খাবো ওইখানে থাকবে। আর আমাদের এই যে দুজনের ভাত বেড়ে নিয়েছি। এই যে শাক ভাজা, গোল গোল আলু ভাজা পোস্ত দিয়ে, আর এই যে পাঁঠার মাংস, আর হচ্ছে আমের চাটনি। আর এটা একটু আছে, রাত্রে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন আর সামনে আসতে পারছি না, মানে প্রচণ্ড যা গরম, যা অবস্থায় আছি। তো পরে আবার আসবো, সামনে কথা বলবো। তো এখন খাওয়া দাওয়া করে নিই। দুপুর সন্ধ্যা বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আর গরমে তো একদম সব ঝোড়ো কাক হয়ে গেছি, চেহারাটা দেখি বুঝতে পারছো। তো ভাবলাম অনেকক্ষণ আসা হয়নি সামনে, তো একটু কথাবার্তা বলি। এমনি এলাম গল্প করতে। রান্নাবান্না সেরকম কিছু নেই, ওবেলায় যা আছে ওটাই গরম করা হবে। ভাত টাত সবই আছে। আর হচ্ছে ননিও আসছে, রাতের ট্রেনটা এই চেপেছে, ট্রেনটা ঘন্টাখানেক টাইম লাগবে, চলে আসবে। আর তোমাদের দাদাদিকে জল ট্যাঙ্কি শেষ হয়ে গেছে বলে আমি একটু জল তুলে নিই আর একবারে গা ধুয়ে নেবো, সেজন্য। আর আমি একটু গল্প করতে বসলাম তোমাদের সাথে। আর আজকে আমার দেখো অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, এটা কিন্তু সারপ্রাইজ গিফট। তো কে পাঠিয়েছে, কার জন্য পাঠিয়েছে, সবই তোমরা জানতে পারবে। অবশ্যই এটাকে খুলি, কি আছে আগে দেখি গিফট। তো দেখা যাক। কি বেরোচ্ছে পার্সেল থেকে, ওয়াও। এই দেখ, ওয়াটার বোতল, মানে কোল্ড ওয়াটার বোতল, সেলো। সারপ্রাইজ গিফট আমার বরের জন্য, বলে দিচ্ছি। খুলি আগে। এই দেখ, এটা এসেছে। এটা কিন্তু আমি অর্ডার দিইনি, এটা হচ্ছে আমার বরের জন্য গিফট এসেছে। দিয়েছে আমার ভাই, ভাই বললেও ভুল হবে, দিয়েছে ঝুমা, মানে ভাইয়ের বউ। তোমরা সবাই জানো ঝুমাকে চেনো। তো ওই হচ্ছে জামাইবাবুকে গিফট করেছে এটা, কারণ ও জামাইবাবুর এরকম একটা খুব পছন্দ হয়েছে, একটা ঝুমার আছে ওটা। তো সেই জন্য ও একদম না বলি জামাইবাবুর জন্য এটা অর্ডার দিয়ে দিয়েছিলো ওখান থেকে, এখানে ঠিকানায়। তো চলে এসছে আজকে। তো সেটাই হচ্ছে তোমাদের একটু খুলে দেখালাম, যেহেতু আমি খুলছিলামই দেখার জন্য। তো ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই যে সারপ্রাইজ গিফট কী পাঠালো, কার জন্য এলো, সেটা তোমাদেরকে জানতে হবে।
বলেই দিলাম যে কে পাঠিয়েছে আর কার জন্য। ঝুমা দিয়েছে আমার বরের জন্য এটা। তো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানাবে। তো চলো এখন ওই কী বলে ঝোল, মানে আমাদের যেটা মাংসর ঝোল আছে, সিন্নির ঝোল, ওগুলো একটু গরম করে নিতে হবে, সেরকম আর কিছু কাজ নেই। আর আমি তো একদম সেই খাওয়া দাওয়ার পরে একদম ফ্রেশ হয়ে চান করি, সেটাই করব, এখন আর কিছু করব না। তো চলো আপাতত এখন আসছি, আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখন 10টা বাজেনি, 9:45 কি 9:40 হবে, আমরা কিন্তু খেতে বসে গেছি। আর ননি এই দেখো মামা বাড়ি থেকে চলে এসেছে, অনেক দিন পর ভিডিও করছি, ননিকেও দেখতে পাচ্ছ তোমরা। আর এই দেখো রাত্রে কিন্তু আমার আর মাংস ভাত খাওয়া হয়নি, তোমাদের দাদা শুধু মাংস ভাত খাচ্ছে। আর ননি এসছে, ননির হাতে মা ননির আর আমার জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। তো আমাদের রাতের মেনু একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে, বিরিয়ানি ননির আর আমার। আর তোমাদের দাদা তো এসব খায় না, আর বাইরের জিনিস এমনি খায় না, বিরিয়ানি খেতে চায় না, বাড়িতে হলে তবে একটু খায়। ও আমরা আরামসে মাংস ভাত খাচ্ছে। তো চলো, ওরে বাবা ও দেখো আমাদের এখানে বিয়ে বাড়ি, ওরে বাবা রে কম ফাটছে। তো এবার ভয়ে আসতি, বাপরে কি অবস্থা দেখ। তো বম ফাটলে খুব ভয় খায় সিন্নি, কীরকম আওয়াজ একবার দেখো বমের। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি। একদম চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ওপরে শুতে। আর কী বলে শুয়ে পড়বো, আর ভিডিওটা বাড়াচ্ছি না। আর এই যে আমার গায়ে একজন শুয়ে পড়েছে, এই যে। তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে, চ্যানেলটি দেখছো, ভিজিট করছো, অথচ এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি যাতে আরও এগিয়ে যেতে পারি, আমার চ্যানেলটি যাতে আরও বড় হয়। তো চলো আজ আর বেশি কথা বলছি না, দেখা হবে পরের একটা ভিডিও। আর নতুন বন্ধুদের আরেকটা কথা বলছি, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, অল বাটনটা ক্লিক করে রাখতে হবে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা তা দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা, দেখা হবে পরে একটা ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। চলো গুড নাইট সকলকে, টাটা টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট সিনু, গুড নাইট বলে দাও। সিনু ঘুম এসে গেছে। চলো টাটা।